এই পৃথিবীতে একমাত্র সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে নারীরাই, তাই না? এই জন্য মনে হয় সৃষ্টিকর্তা নারীকে খুব যত্ন করে সৃষ্টি করেছে, আর তাদেরকে ধৈর্য কতটা দান করেছে আমি জানি না। তাদেরকে সব কিছু সহ্য করতে হয়, সব কিছু পরিস্থিতির সাথে তাদেরকে মানিয়ে চলতে হয়, তাই না? নিজের মা বাবাকে ছেড়ে এসে অন্য কাউকে মা বাবা বলে মেনে নিতে হয়, সারা জীবনের জন্য মা বাবার আসনে তাদেরকে বসাতে হয়। তো শুধুমাত্র এটা শুধু মেয়েদের ক্ষেত্রেই সম্ভব, কারণ যারা নারী হিসাবে জন্মগ্রহণ করেছে আমার এই কথাটা শুধু তারাই বুঝবে, আর কেউ বুঝবে না। তো ছেলেদের শুনলে হয়তো বা রাগ হবে, কিন্তু বাস্তব এটাই। আমরা যেটা সহ্য করি তারা কখনো সেটা সহ্য করবে না, আমরা যেটা মেনে নিই তারা কখনো সেটা মেনে নেবে না। তো সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়াই হচ্ছে নারীর জীবন, আমি মনে করি। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? শুরুতে অনেক কথা বলে ফেললাম, আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না শেষ করে তাকে খেতে দিয়েছি। অনেকদিন পরে একটা কচু শাক নিয়ে এসেছিলাম, তো সে কচু শাকটা রান্না করেছি। একটাই নিয়ে এসেছিলাম, বেশি পরিমাণ হলে আবার কেউ খেতে চাবে না। আর এখানে পাঙাশ মাছ ছিল, সেটাকে কচুরমুখী আলু দিয়ে রান্না করেছি। এখনকার কচুরমুখীগুলো এত দাম, 120 টাকা 150 টাকা এরকম কেজি চাচ্ছে। তারপরেও কচুরমুখীগুলো এত মজা লাগছে খেতে, তরকারিতে তরকারি জাস্ট অমৃতের মতো লাগছে, যেটা সত্য কথা। খুব মজা লাগছে কচুরমুখীর তরকারিটা খেতে। আর শাক দিয়ে লেবু দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে, তাই না? কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে তো ভীষণ ভালো লাগে শাক দিয়ে লেবু দিয়ে খেতে। তো রান্না বান্না শেষ করে তারপরে তাদেরকে খাওয়া দাওয়ানো শেষ করে তারপর আমার এখন অনেক কাজ পড়ে আছে। নিজের জন্য শুধু ঢেঁড়স ভর্তা করেছি, আর আমার ঢেঁড়স ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। আমি মোটামুটি সব তরকারিই খাই, শুধু সে খেতে চায় না। তারপরেও এখন অনেক কিছুই খাই, আগের থেকে অনেক কিছুই খাই আপনাদের দাদা। তো খুব তৃপ্তি সহকারে কচুরমুখীর তরকারিটা আগে খেত না, কিন্তু এখন খাই। মাছ দিতে দিতে একই ভুল হয়ে গেল আমার, তাকে তো আমি ছোট পিসটা দিয়েছি, এটা আমি এখন বুঝতে পারিনি। পরে যখন ভিডিও করতে করতে তখন দেখি কি ওর পাতে যে আমি ছোট মাছটা দিয়েছি। আসলে নিজের হাতে ক্যামেরাটা ধরেছি, তারপরে ভিডিও শ্যুট করছি, আবার এদিকে ভর্তাটা রেডি করার জন্য সব কিছু রেডি করছি, আবার এখানে তাকে খেতে দিচ্ছি। ওই পাশে ছেলে বসে আছে, তাকে হেল্প করছে, ওই পাশে টিভি চলছে। কত দিকে নজর রাখা যায়। তো এইবার তরকারি দিতে যেয়ে মনে হলো আমি তো তাকে ছোট মাছ দিয়েছি, এখনই মনে হবে আর আমি তাকে উঠিয়ে নিয়ে তাকে বড় মাছটা দিব, কারণ সে কষ্ট করে আমাদের জন্য। সব থেকে বড় কথা হচ্ছে ভালো জিনিসটা আমি চেষ্টা করি, ভালো জিনিসটা ছেলে আর ছেলের বাপিকে ভাগ করে দেওয়ার জন্য, আর ছোট জিনিসটা আমার জন্য। ঠিক আছে, আমি তো ঘরে বসেই থাকি, তাই না? সে তো পরিশ্রম করে, আর আমার বাচ্চাটা পড়াশোনা করে। এই জন্য আমার হিসাব অনুযায়ী যদি একটা ফল থাকে তো সেটা দুভাগ করে আমি আমার ছেলেকে দিই আর তার বাপিকে দিই, দুইজনকেই ভাগ করে দিই। আমার কাছে দুইজনই সমান। তো দুইজনকে আমি খুব ভালোবাসি, দুইজনই আমার অনেক 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 আত্মার আত্মা, দুটো মানুষ আমার। তো এদের ছাড়া আমার পৃথিবীটা পুরো অন্ধকার। এদেরকে ছাড়া মনে হয় আমি এক সেকেন্ডও বাঁচবো না, কারণ অক্সিজেনের মতো এরা দুইজন আমার কাছে। তো খাওয়া দাওয়া, এই যে কচুরমুখীটা কিন্তু সে আগে একদমই পছন্দ করতো না, কিন্তু এখন নিয়ে আসে, তারও খুব ভালো লাগে খেতে খেতে। আসলে অনেক সময় দেখবেন যে যেটা খায় না, কিন্তু সুন্দর করে রান্না করলে খেতে খেতে অভ্যস্ত হয়ে যায়, আর সেই খাবারটাই কখন জানি তাদের প্রিয় হয়ে যায়। বাজার করতে গেলেই এখন যদি আমার কাছে জিজ্ঞাসা করলেই বাজার করব কি, তোমার যদি ভালো লাগে যা নিয়ে আসো, তো সে অবশ্যই কচুরমুখী নিয়ে আসে। আর কচুরমুখীর তরকারিটা আমি এত সুন্দর করে রান্না করি, যেটা এটা দিয়ে এক থাল ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে। কখন খাওয়া হয়ে যাবে সেটা বুঝতেও পারবে না। তো যাই হোক, ও খাওয়া দাওয়া শেষ করুক, আমি ভর্তাটা রেডি করি। এখনও অনেক কাজ পড়ে আছে বন্ধুরা, অনেক কাজ। এখন ওই থালা বাসন মাজবো, ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করব, প্রচুর কাজ পড়েছে আমার। এই ভর্তাটা রেডি করি এখন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন যদি ভালো লেগে থাকে। তো এটা আমার 2-3 বার হয়ে যাবে ভর্তাটা, আমি যতটা রেডি করেছি। আর ঢেঁড়স ভর্তাটা আমি একটু বেশি করেই করি, কারণ আমার খুবই ভালো লাগে, আমি 2-3 বার খেতে খুবই পছন্দ করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন। টাটা, বাই বাই।